বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে সরকার। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে 8টি উপজেলায় ঈদের আগেই বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড। আর সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতি স্বজনপ্রীতি ছাড়া প্রকৃত ব্যক্তিরা যেন কার্ড পায় সে কথা বলছেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। সরকারের প্রকল্পিত ফ্যামিলি কার্ডের আর্থিক মূল্য মাসিক 2,500 টাকা। টাকার অঙ্কে যা নেহাতি সামান্য, তবে নদী ভাঙনের শিকার এই নারীর কাছে মাসিক 2,500 টাকাই যেন জীবনদায়ী সুধা। আমরা গরিব মানুষ, আমরা নদী ভাঙা কিছুই নেই। আমরা কার্ডটা পাইলে আমরা উপকার হইব। আমাকে পোলা হয় না, অনেক আমরা কাজ করতে পারি না, আমাকে ছেলে স্বামীরা কাজ করতে পারে না। নিম্ন আয়ের অনেক পরিবারই পারে না তার সন্তানদের আমিষের চাহিদা পূরণ করতে। অনেক সময় হাড়িতে থাকে না চাল, জ্বলে না উনুন। ফ্যামিলি কার্ড ঘিরে তাদের প্রত্যাশা আকাশচুম্বী। ফ্যামিলি কার্ড দেয় তাইলে আমাদের খুব ভালো হবে। মাসে খরচটা যদি আমরা পাই তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আমাকে ছেলে মেয়ে ছোট ছোট, আমরা সংসার চালাতে পারি না। অসহায় মহিলাদের পাশে উনি আমাদের যে সুযোগ সুবিধাটা দিতে চাচ্ছে, এটা আমরা খুবই অনেক খুশি। আমাকে এটা পাইলে আমাকে এটা অনেক উপকার হইবে। বিএনপি সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতি স্বজনপ্রীতি ছাড়া প্রকৃত ভুক্তভোগীদের হাতে কার্ড তুলে দেওয়ার দাবি জানান অনেকেই। ফ্যামিলি কার্ডটা যদি আমাদের সরাসরি দেয় আমাদের হাতে তাহলে ভালো হবে। এটা পাইতে যে টাকা পয়সা খরচ না হয়। ফ্যামিলি কার্ডটা যার যার হাতে পৌঁছে দেওয়ানোর জন্য এটা আমার তারেক রহমানের কাছে আবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এ প্রকল্পের আওতায় অসহায় নারীরা স্বাবলম্বী হবেন বলে প্রত্যাশা মানুষের। আমাদের মতন অসহায় নারীদের পাশে একটু দাঁড়ায় তাহলে আমরা সবাই অনেক খুশি হব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর নিজের প্রোটোকল নিয়ে ইতিবাচক সিদ্ধান্তে প্রশংসায় ভাসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বহরে গাড়ির সংখ্যা মাত্র 4টিতে নামিয়ে ট্রাফিক সিগন্যালের নিয়ম মেনে অপেক্ষার নজির স্থাপন করেছেন তিনি। সাধারণ মানুষ বলছেন তার এই সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, অনুসরণীয় তার মন্ত্রিসভা ও প্রশাসনের জন্য। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর কর্মব্যস্ত রাস্তায় অন্য সব যানবাহনের সঙ্গে সিগন্যাল পার হচ্ছে প্রোটোকলের একটি গাড়িবহর। এতক্ষণ অপেক্ষায় ছিল বাকি সব গাড়ির সঙ্গেই। এই গাড়িবহরে ছিলেন সদ্য প্রধানমন্ত্রীর শপথ নেয়া তারেক রহমান। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে। সাধারণের কাছে তা হচ্ছে প্রশংসিত। ভালো একটা ইতিবাচক দিক। এটা জনগণ শিক্ষা নিল এবং নতুন প্রজন্ম যারা তৈরি হইলো তারাও এই শিক্ষা নিয়ে বড় হইতে পারবে এবং সমাজে একটা সুন্দর শান্তি ফিরে আসবে। আমার আপনারই সম্পদ, এটি রাষ্ট্রীয় কোষাগারে থাকে, সে ব্যয়বহুল কম হলো, এটি রাষ্ট্রের জন্য ভালো হলো, জনগণের জন্য ভালো হলো, এর জিনিস অনেক সবার জন্য মঙ্গল। এর বাইরে আরও কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। সরকারি নয়, ব্যবহার করবেন ব্যক্তিগত সাদা টয়োটা গাড়ি, যেটির চালক ও জ্বালানি হবে ব্যক্তিগত। 13-14টি থেকে কমিয়ে বহরে থাকবে মাত্র 4টি গাড়ি। নির্দেশ দিয়েছেন সড়কের দুই পাশে পুলিশের দীর্ঘ অবস্থান বন্ধের। কেবল রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফরের সময় গাড়িতে উড়বে পতাকা। সচিবালয়ে হবে মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক। সাধারণ মানুষ চান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ইতিবাচক সিদ্ধান্ত অনুসরণ করবেন মন্ত্রিপরিষদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও। একজন করলে হবে না, যে মন্ত্রী আছে যারা করে বিআইপি যারা রাস্তা বন্ধ করে যায়, সবাই যদি এই পথে চলে তাহলে জামটা একটু কম থাকবো। যেমন একজনের লেগে দেওয়া যায়, একটা রাস্তা বন্ধ করে দিলে পুরো ঢাকা শহরটাই অচল হয়ে যায়। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তার দিক থেকে যুক্তি সহকারে, কিন্তু এই আইনটা সবাই মানতে হবে। আমরা যখন সবাই একটা আইনের অনুসারী হব তখন আমাদের দেশ, আমাদের রাস্তাঘাট সব উন্নতির দিকে চলবে। তারেক রহমান একা করলে হবে না, এখানে তারেক রহমানের যাতে যারা কলা কৌশলী, যারা অঙ্গ সংগঠন যারা আছে, রাজনৈতিক যত বড় বড় নেতা আছে, এরাও করতে হইব এগুলি। সরকার গঠনের শুরুতেই বাস্তবসম্মত চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে মানুষের মনোযোগের কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে দেশ স্থিতিশীলতার দিকে পা বাড়াবে বলে মনে করছেন তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।